অনেকে আছে যে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। কোন ব্যক্তিটা এই নামাজ আদায় করে জাহান্নামে চলে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে 4 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ব্যক্তি কারা? যারা মুসল্লি ছিল তবে তারা নামাজের দিক দিয়ে উদাসীন ছিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো নামাজ আদায় করেছিল, নামাজ আদায় করেছে ঠিকই, তবে সে বলেছিল আমি একজন হাজী সাহেবের ছেলে, আমি একজন হুজুরের ছেলে, আমি একজন হাফেজ সাহেব, আমি একজন মাওলানা সাহেব, আমি একজন আলেম, আমি একজন ডাক্তার। সে পদের কথা চিন্তা করার পরে সে নামাজ আদায় করত। এই ব্যক্তি যে এই কথা ভাবিয়া ভাবিয়া লোককে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করেছিল, সে বলেছিল আমি বয়স্ক মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমার চুল দাড়ি পেকে গেছে, আমি যদি নামাজ না আদায় করি তা কেমন হয়? এই কথা তারা ভাবিয়া নামাজ আদায় করেছিল। এই কথা ভাবিয়া ভাবিয়া তারা নামাজ আদায় করে, তাদের নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের দিক দিয়ে তারা উদাসীন, নামাজ আদায় করে বটে কিন্তু তারা নামাজটা ভালোভাবে আদায় করে না, নামাজটার হক আদায় করে না, সিজদাটা বিরুকু তাসবিহ ভালোভাবে পারে না, অর্থাৎ সে নামাজের ওয়াজিব পারে না, নামাজের সুন্নাতে মুআক্কাদা পারে না, নামাজের ফরজ পারে না, কোন জায়গায় কোন তাসবিহ পড়তে হয় তাও জানে না, সূরা ফাতিহাও সঠিকভাবে বলতে পারে না। এই ব্যক্তি যদি নামাজ আদায় করে তবে তার নামাজ পর্যন্ত হবে না। এই জন্য আমরা যারা নামাজ আদায় করব তারা খুব খেয়াল করিয়া নামাজ আদায় করব। এই নামাজ আদায় করেও যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে আমরা কি নামাজ আদায় করলাম আর আল্লাহ পাককে কি জবাব দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা এই জন্য নামাজ আদায় করো, তোমাদের নামাজের ভেতরে যাতে কোনো গাফিলতি থাকে না, কোনো যাতে উদ্যোগ থাকে না, অর্থাৎ আমরা নামাজটা আদায় করব এইরকম ভাবে যে আমাদের নামাজ আদায় করতে হবে খুশুর সহিত। নামাজের ভেতরে যখন দাঁড়াবো তখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আছি। কেননা আমরা পুলিশকে যখন দেখলে ভয় পাই, পুলিশের সামনে আমরা এইভাবে দাঁড়িয়ে যাই, আর্মিকে দেখলে আমরা ভয় পাই, কিন্তু তার চেয়ে কোটি কোটি গুণ ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এই জন্য আমরা যারা নামাজ আদায় করি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম মানার আগে, যেহেতু আমাদের উপর ঈমান আনার পরে নামাজটা ফরজ, এই জন্য আমাদের সকলকে নামাজের সমস্ত তরিকাগুলো জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আদেশ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ দেখিয়েছেন, এই রকম ভাবে আমাদের সকলকে এই রকম ভাবে নামাজ আদায় করতে হবে। এই জন্য আমরা আজকাল